হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে মাটন কারি রেসিপি শেয়ার করব। তো বাড়িতে আজকে সকাল সকাল মাটন এনেছিল। তো আমি প্রথমে পেঁয়াজ, রসুন, আদা এগুলো ছুলে নিয়েছি। তো পেঁয়াজ, রসুন, আদা, মরিচের একটা পেস্ট করে নিব আগে আমি। তো আমি মিক্সিতে আগে দিয়ে দিলাম। তো এগুলোকে ঢেলে আমি আগে এগুলোর একটা ফাইন পেস্ট নিয়ে নিব। তো চলো আগে গ্রাইন্ড করে নিচ্ছি এগুলোকে। তো আমার পেস্ট করা হয়ে গেছে। আর এবার যে মাটনটা বাজার থেকে আনা হয়েছিল সেগুলোকে ভালো মতো ওয়াশ করে নিয়েছি আমি। তো এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য আগে আমি এটা কুকারে ঢেলে দিলাম। তো কুকারে ঢেলে এটাতে হালকা করে নুন আর হলুদ দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি আলু কেটে নিলাম। তো এই আলুগুলোকে আমি ভালো মতো ফ্রাই করে নিব আগে। তার জন্য আগে আমি কড়াইয়ে অল্প তেল দিয়ে নিয়েছি। তো আমার তেলগুলো গরম হয়ে গেছে। তো এবার আমি এগুলোতে আলু ছেড়ে দিব। আমার মাংস কেন জানি আলু ছাড়া ভালোই লাগে না, তার জন্য আলু দিয়ে আমি বানাই সবসময়। তো আলুগুলোকে আগে নুন হলুদ দিয়ে আমি ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। তো আমার আলু ফ্রাই করা হয়ে গেছে, এদিকে মাটনটাও সিদ্ধ হয়ে গেছে। তো সেগুলো নামিয়ে নিয়েছি আমি। তো এখন এটাতে একটু হলুদের গুঁড়ো দিলাম, তারপর জিরার গুঁড়ো দিলাম, তারপর অল্প মরিচের গুঁড়ো দিলাম, আর যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ মরিচের সেগুলো দিয়ে দিলাম। তো এখন তেল আর নুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে অল্প সময়ের জন্য আমি ঢাকা চাকা করে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি আবার তেল দিয়ে দিলাম কড়াইয়ে। আর এখানে ডালচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। তারপর কুচি করা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তো এগুলোকে আমি আগে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। আর কিছু আমি গোটা রসুন আর পেঁয়াজও অ্যাড করে দিয়েছি। তো এগুলোকে আমি আগে ভেজে নিব। রসুন, আদা আর গোল গোল করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলোকে আমি কড়াইয়ে দিয়ে ভালো মতো ফ্রাই করে নেব ওগুলোর সঙ্গে। তো এগুলোকে আগে লাল লাল করে ব্রাউনিশ কালার আসা অবধি আমি ফ্রাই করে নিলাম। দেন মাংস দিয়ে ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো মাংসগুলোকে দিয়ে আমি নাড়াচাড়া করে এখন একটুকে ঢেকে রেখে দিব অল্প সময়ের জন্য। তো দেখো এবার আমি ঢাকনা উঠিয়ে দেখছি আমার মাংসর কষানি হচ্ছে। তো আমি এটাতে একটু হালকা করে গরম জল অ্যাড করে দিলাম। গরম জল দিয়ে ঢাকা চাকা করে রেখে দিয়েছিলাম। তো এটাকে একটু হালকা গ্রেভি করে করব আমি, রোস্ট করে বানাবো না। আজকে একটু গ্রেভি রাখতে বলেছিল বর। তো এখন এটার মধ্যে আলু অ্যাড করে দিলাম। তো আলু দিয়ে আবারও আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। তো এবার ঢাকনা উঠিয়ে আমি এটার মধ্যে গরম মশলা অ্যাড করে দিব আর মিট মশলা অ্যাড করে দিব। তো আমি এখানে বাটা গরম মশলা ইউজ করেছিলাম আর বাজার থেকে কেনা মিট মশলা ইউজ করেছিলাম। তো দেখো আমার মাটন পুরো হয়ে গেছে। তো এবার এটা আমার ফাইনাল রেজাল্ট মাটনের। তো দেখো তোমাদের কেমন লেগেছে, কালারটাও ভীষণ সুন্দর এসছে, জানি না তোমাদের কেমন লাগছে। তো আশা করি তোমার আমার ভিডিও ভালো লেগেছে। তো আমি নেক্সট আরও কিছু রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানে